রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্য বিষয় হলো রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সঙ্গম বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। আল্লাহ জানেন যে তোমরা ইতিপূর্বে অন্যায় করে নিজেদের ক্ষতি করছিলে, পরে তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ। এখন তোমরা তোমাদের স্ত্রীদের স্পর্শ যেতে পারো, স্পর্শ করতে পারো, মেলামেশা করতে পারো, এবং আল্লাহ তোমাদের জন্য যা বরাদ্দ করে রেখেছেন অর্থাৎ সন্তানাদি তা কামনা করতে পারো। আর কালো রেখা থেকে প্রভাতের সাদা রেখা পুষ্ট না হওয়া পর্যন্ত অর্থাৎ রাতের অন্ধকার চলে গিয়ে ভোরের আলো না হওয়া পর্যন্ত তোমরা পানাহা করো। তারপর পরবর্তী রাত আসা পর্যন্ত পানাহার বন্ধ রেখে রোজা পূর্ণ করো। আর তোমরা যখন মসজিদে ইতিকাফ থাকবে তখন স্ত্রীদের স্পর্শে যেও না। এগুলো আল্লাহর সীমারেখা, অতএব এর কাছে যেও না। এগুলো লঙ্ঘনের চেষ্টা করো না। আল্লাহ এভাবেই তার নির্দেশনসমূহ মানুষকে বুঝিয়ে দেন যাতে তারা তাকওয়া সম্পন্ন হতে পারে। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, রোজার রমজানের রাতে যে স্ত্রী স্পর্শ করা যাবে কিনা সে সম্পর্কে আপনি সন্ধ্যা রাতে দেখা গেছে ইফতারি খুলে সালাত আদায় করে, এবং যদি আপনি নফল সালাত যেটা তারাফি হিসেবে আখ্যায়িত সুন্নত, আল্লাহর সুন্নত হিসেবে মানুষ বুঝে, তারাফি যদি পড়ার পরে আপনি যদি মনে চায় তাহলে আপনি স্ত্রী স্পর্শ করতে পারবেন। এবং সেহরির আগে আপনার পবিত্রতা হয়ে গোসল হয়ে এবং আপনি সেহরি পানাহা করে আপনি ফজরের সালাত আদায় করলে তাতে কোনো সমস্যা হবে না। কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায়। সূরা বাকারা 187 নম্বর আয়াত দ্বারা এটা বোঝা যায়, এটি বিষয়টা স্পষ্ট হয়ে যায়। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, রমজানের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ এবং তারাবি দুটি পড়েছেন এরকম হাদিস নেই, জাল হাদিসও পাওয়া যায় না। যেগুলি আছে সেগুলি ইসলাম বিরোধী, মানুষের মন গড়া দলিল। যে কোনো আপনার একটি পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসই হাদিস দ্বারা এটি বোঝা যায় 12 মাসে আপনার তাহাজ্জুদ পড়েছেন এবং রাতের সালাত মাসনা 2 রাকাত করে 11 এবং 13 রাকাতের ঊর্ধ্বে সে পড়েনি। কমও পড়েছে, 5 পড়েছে, 7 পড়েছে, এরকম কমও পড়েছে। আপনি যতটুকু সম্ভব ততটুকু আপনি পড়তে পারবেন। এখানে কোনো বাধ্যতাগত নেই যে অতটুকু পড়তেই হবে। অতটুকু পড়তে হবে মানে কি? ফরজ হয়ে যাবে। যেমন আল্লাহ যেটা ফরজ করেছেন ওটার সাথে সামঞ্জস্যশীল হয়ে যাবে। সুন্নত নফল বাধ্যতামূলক হিসেবে আদায় করা যাবে না। সুন্নত এবং নফল বাধ্যতামূলক হিসেবে আদায় করতে যাবে না। বিষয়টা বুঝুন, চিন্তা ভাবনা করুন, কোরআন হাদিস বোঝার চেষ্টা করুন। ওহীর অনুসরণ করতে হবে। যে ওহীর অনুসরণ করে না সে হচ্ছে মুশরিক। সূরা আনআমের 105-6 নম্বর আয়াত পড়ে দেখুন। সূরা আররাফের 2 নম্বর আয়াত পড়ে দেখুন। কোরআনে বিভিন্ন জায়গায় ওহীর অনুসরণ করার কথা এসেছে। ওহী 2 প্রকার, গায়রি মাতলু, ওহী মাতলু। সুবহানাকা মা বান্দার সদলা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।